একবার ভেবে দেখুন তো, অ্যাপল কি কেবল একটি ফলের নাম, নাকি বিশ্বের সবচেয়ে দামি টেক কোম্পানির নাম? আচ্ছা, গুগল শব্দটি কি ডিকশনারিতে আগে কোনো অর্থ ছিল? মোটেও না। একটি চমৎকার আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করলেন, অনেক পরিশ্রম করলেন, কিন্তু যদি নামটাই মানুষের মনে না থাকে, তবে আপনার সব পরিশ্রম বৃথা যেতে পারে। একটি ভুল নাম আপনার ব্যবসাকে ডুবিয়ে দিতে পারে, আর একটি জাদুকরী নাম আপনার ব্র্যান্ডকে পৌঁছে দিতে পারে শিখরে। কিন্তু সমস্যা হলো, ইউনিক নাম খুঁজে পাওয়া এখন খড়ের গাদায় সুই খোঁজার মতো কঠিন। আপনি যাই ভাবছেন, দেখা যাচ্ছে সেই নামে অলরেডি ওয়েবসাইট বা ফেসবুক পেজ আছে। তাহলে উপায়? কর্মজীবনে আজকের পর্বে আপনাদের শেখাবো এমন 5টি সহজ উপায়, যা ব্যবহার করে আপনি আপনার ব্যবসার জন্য একটি পারফেক্ট এবং ইউনিক নাম খুঁজে পাবেন। তো চলুন শুরু করি। নাম্বার 1, সহজবোধ্যতা ও উচ্চারণে সহজ হওয়া আমাদের প্রথম টিপস। নামটি যেন সহজ হয়। অনেক উদ্যোক্তা মনে করেন কঠিন বা অনেক বড় কোনো ইংরেজি নাম দিলে ব্যবসাটি অনেক স্মার্ট শোনাবে। আসলে এটা একটি ভুল ধারণা। নামটি এমন হওয়া উচিত যেন 5 বছরের বাচ্চা থেকে শুরু করে আপনার দাদিও একবার শুনে উচ্চারণ করতে পারেন। স্পেলিং টেস্ট। নামটির বানান কি সহজ? কেউ কি ফোনে শুনেই নামটি টাইপ করতে পারবে? যদি আপনার নামের বানান বারবার মানুষকে বলে দিতে হয়, তবে বুঝে নিন নামটি ইউনিক হলেও প্র্যাকটিক্যাল নয়। উদাহরণ, বিকাশ বা নগদ। নামগুলো ছোট, সহজ এবং সবার মুখে মুখে থাকে। নাম্বার 2, অর্থবহ বনাম বিমূর্ত নাম। ব্যবসার নাম 2 ধরনের হতে পারে। এক, সরাসরি অর্থবহ, যা শুনেই বোঝা যায় ব্যবসাটি কি নিয়ে, যেমন ফুডপান্ডা বা বইঘর। এতে মার্কেটিং সহজ হয়। নাম্বার 2, অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত, যে শব্দটির আগে কোনো মানে ছিল না, কিন্তু আপনি সেটিকে ব্র্যান্ড বানিয়েছেন, যেমন দারাজ বা রোলেক্স। আপনার বাজেট যদি কম হয় এবং আপনি যদি চান মানুষ দেখেই বুঝুক আপনি কি বিক্রি করেন, তবে অর্থবহ নাম বেছে নেওয়াই ভালো। আর যদি বড় ব্র্যান্ড করার স্বপ্ন থাকে এবং বাজেট থাকে, তবে একদম নতুন কোনো শব্দ উদ্ভাবন করতে পারেন। নাম্বার 3, ডোমেইন ও সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবিলিটি। এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ধরুন আপনি একটি চমৎকার নাম ঠিক করলেন, স্বপ্নিল, কিন্তু ফেসবুকে সার্চ দিয়ে দেখলেন এই নামে অলরেডি 100টি পেজ আছে। আপনার ওয়েবসাইট ডোমেইন স্বপ্নিল.com পাওয়া যাচ্ছে না। তাহলে সেই নাম রাখা হবে আপনার জন্য আত্মঘাতী। টিপস: নাম চূড়ান্ত করার আগে অবশ্যই চেক করুন সেই নামের ডোমেইন খালি আছে কিনা, এবং ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে একই ইউজার নেম পাওয়া যাচ্ছে কিনা। যদি একই নামে সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট না পান, তবে নামের শেষে বিডি বা শপ যোগ করে দেখতে পারেন। তবে ইউনিক নাম পাওয়া গেলে সেটিই সেরা। নাম্বার 4, ভবিষ্যৎ মাথায় রাখা। ব্যবসার নাম নির্বাচনে আমাদের দূরদর্শী হতে হবে। ধরুন আপনি আজ শুধু জুতা বিক্রি করছেন বলে নাম দিলেন জুতার মেলা, কিন্তু 2 বছর পর আপনি সেখানে ব্যাগ বা ঘড়িও বিক্রি করতে চান, তখন এই নামটা আপনাকে আটকে দেবে। আবার আপনি যদি নাম দেন কুমিল্লা টেক শপ, কিন্তু পরবর্তীতে আপনি সারা দেশে বা বিদেশে ব্যবসা বাড়াতে চান, তখন আপনার নামটা খুব সীমাবদ্ধ মনে হবে। তাই এমন নাম বেছে নিন যা আপনার ব্যবসার পরিধি বাড়ালেও প্রাসঙ্গিক থাকে। নাম্বার 5, ফিডব্যাক ও ইমোশন টেস্ট। আমাদের শেষ টিপস হলো টেস্ট করা। আপনি 3 থেকে 5টি নামের একটি শর্ট লিস্ট করুন। একবার আপনার বন্ধু বান্ধব বা টার্গেট কাস্টমারদের জিজ্ঞেস করুন এই নামটি শুনে তাদের মনে কি ধরনের ইমোশন তৈরি হচ্ছে। নামটি কি আভিজাত্য প্রকাশ করছে, নাকি বিশ্বস্ততা, নাকি সস্তা মনে হচ্ছে? মানুষের অবচেতন মন কিছু শব্দের প্রতি পজিটিভ রিয়াকশন দেখায়। যেমন সবুজ নাম দিলে সেটি পরিবেশ বান্ধব কিছু মনে হয়। আপনার ব্যবসার চরিত্রের সাথে নামের ইমোশন যেন মিলে যায়। নাম্বার 6, এআই বা টুলসের ব্যবহার। যারা একদমই নাম খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য একটি বোনাস টিপস। আপনি namelix.com বা চ্যাটজিপিটি এর সাহায্য নিতে পারেন। চ্যাটজিপিটিকে আপনার ব্যবসার ধরন লিখে কমান্ড দিন, দেখবেন আপনার কাছে চমৎকার কিছু আইডিয়া চলে এসেছে। সেখান থেকে মডিফাই করে আপনার নিজের নামটি তৈরি করুন। মনে রাখবেন, নামে কি বা আসে যায়, এই কথাটি সাহিত্যের জন্য ঠিক থাকলেও ব্যবসার জন্য একদম ভুল। আপনার ব্র্যান্ডের নামই হবে আপনার সাফল্যের প্রথম সিঁড়ি। আপনার প্রিয় কোনো ব্র্যান্ডের নাম কমেন্টে লিখুন, যা আপনার কাছে খুব ইউনিক মনে হয়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। শুভকামনা আপনার আগামী ব্যবসার জন্য।